ইন্টারনেট সেবার কারণে জনপ্রিয় মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ আর থাকছে না। কারণ বাংলাদেশে ১৬ বছরের যাত্রা শেষ করে ১৭ আগস্ট থেকে তরুণদের প্রিয় এই অপারেটরটি বদলে সম্পূর্ণ নতুন ব্র্যান্ড সার্কেল নামে যাত্রা শুরু করেছে। এটি মূলত রবি আজিয়াটা পিএলসির একটি স্ট্র্যাটেজিক রিব্র্যান্ডিং, যা তরুণ প্রজন্মকে লক্ষ্য করে গেমিং, এআই ও ডিজিটাল ফার্স্ট সেবার প্রতি আকর্ষণ বাড়াতে করা হয়েছে। ২০০৭ সালে এটি বাজারে এসেছিল ওয়ারিদ টেলিকম নামে। এরপর ২০১০ সালে ভারতীয় এয়ারটেল এটি কিনে নেয় ও নাম হয় এয়ারটেল। ২০১৬ সালে রবির সাথে মার্জার হওয়ার পর এতদিন এয়ারটেল নামে সেবা দিয়ে আসছিল রবি আজিয়াটা। অনেকেই ভাবছেন এটা গ্রাহক আকর্ষণের নতুন কোনো টেকনিক কিনা। আংশিকভাবে সত্য, তবে এর পেছনে আইনি ও বাণিজ্যিক কারণও রয়েছে। ২০১৬ সালে রবি এয়ারটেল মার্জারের শর্ত অনুযায়ী এয়ারটেল ব্র্যান্ড নাম আজীবন ব্যবহার করা যেত না। তাছাড়া তরুণ প্রজন্মকে এখন সাধারণ নেটওয়ার্কের চেয়ে গেমিং, এআই প্রযুক্তির ডিজিটাল লাইফস্টাইল বেশি টানে। নতুন সার্কেল ব্র্যান্ড মূলত এই আধুনিক চাহিদাকে টার্গেট করে তৈরি। তবে চিন্তার কিছু নেই, নাম বদলালেও আপনার 016 নাম্বার, বর্তমান অফার, ব্যালেন্স ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট একদম আগের মতোই সচল থাকবে। এয়ারটেল অ্যাপটি আপডেট করলেই হয়ে যাবে সার্কেল অ্যাপ। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।